এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী মাতামুরি সাংগঠনিক উপজেলার সংগ্রামী আমির জননেতা জনাব ফরিদুল আলম। জননেতা জনাব ফরিদুল আলম ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী বৃহত্তর চকরিয়া শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক অবিলম্বে 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের বিশাল বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন চকরিয়ার প্রত্যন্ত অঞ্চল, গ্রামে গঞ্জে মহল্লার ইসলাম প্রিয় তৌহিদি জনতা। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলাদেশের দামাল ছাত্র সমাজ জুলাই আগস্টের বিপ্লব ঘটিয়েছিল বিশাল এক বুক ভরা আশা নিয়ে, অথচ আজ এই জুলাই বিপ্লবের 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে জামাত ইসলামীর মতো একটি গুরুত্বপূর্ণ ইসলামী সংগঠনের পক্ষ থেকে রাজপথে দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি দিতে হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, এই জুলাই বিপ্লবে আমাদের প্রিয় প্রায় 2000 ছাত্র প্রাণ দিয়েছেন। প্রায় 30,000-এর মতো ছাত্র ছাত্রী, দামাল যুবক পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। আমরা আশা করেছিলাম এই জুলাই বিপ্লবের পরে একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার পাব। অত্যন্ত দুঃখের বিষয়, আজ আগে যেভাবে দুর্নীতি চলতো, আগে যেভাবে সন্ত্রাস চলতো, আগে যেভাবে ঘুষ চলতো, আগে যেভাবে দখলবাজি চাঁদাবাজি চলতো, ঠিক তার চাইতে আরো কয়েক গুণ বেশি হারে বর্তমানে এই সমস্ত কার্যকলাপ অব্যাহত আছে। সংগ্রামী উপস্থিতি, আজ বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা দাবি নিয়ে জাতির সামনে উপস্থিত হয়েছে। অবিলম্বে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। অবিলম্বে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অবিলম্বে আওয়ামী লীগের দূষর এবং জাতীয় পার্টি সহ 14 দলের অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আজ বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে জামাত ইসলামীর প্রতি। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তৌহিদির জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন বাস্তবায়নের বাংলাদেশ। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।